কে কোথায় আছো? এসে দেখো, আমার দাদিকে কে যেন মেরে এখানে ঝুলিয়ে রেখেছে। আর তখনই সেই গোভূতটা শিয়ালিনীর হাতে কামড়ে ধরে। সুন্দরপুর নামে এক ছোট্ট গ্রামে মিনা তার বাবা মা ও তার বৃদ্ধা শিয়ালিনী দাদির সঙ্গে বসবাস করত। মিনার একটি পালিত গরু ছিল, তার নাম ছিল লালু। মিনা লালুকে অনেক আদর যত্ন করত। মিনার দাদি ও মিনা রোজ গাভীটাকে ভালো ভালো ঘাস খাওয়াতো। একদা এক সময় মিনার বাবা মা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, আর সাথে সাথে তারা ওইখানেই মারা যায়। মিনার বাবা ও মা কাউকেই বাঁচাতে পারলাম না। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি। এরপর থেকেই মিনা তার দাদির সঙ্গে বসবাস করে। মিনার দাদি ও মিনা তাদের গাভীটার দুধ বিক্রি করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালায়। এভাবেই তারা খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। ঠিক তাদের বাড়ির পাশেই বাস করত ঝুমা শিয়ালিনী ও তার স্বামী মিচকে শিয়াল। তারা ছিল খুব লোভী। তাদেরও একটি গরু ছিল, কিন্তু তাদের গরুটি ঠিক মতো দুধ দিত না। এইদিকে মিনাদের গরুর দুধ এত ভালো হওয়াতে বাজারে সবাই খুব তাড়াতাড়ি দুধগুলো কিনে নিয়ে যেত। অন্যদিকে ঝুমা শিয়ালিনীর গরুর দুধ কেউই কিনতে যেত না। এই কারণে ঝুমা শিয়ালিনী হিংসায় রাগে ফুঁসতে থাকে। না না, এভাবে তো আর হবে না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এভাবে হলে যে আমাদের না খেয়ে মরতে হবে। আমাকে এর একটা ধেস্তনেস্ত করতেই হবে। ওগো, আমরা আমাদের গাভীটাকে কত ভালো ভালো খাবার দিই, তারপরও দেখো দুধ একটুও ভালো না। বাজারের কেউ আমাদের দোকানের দিকে ফিরেও তাকায় না। সবাই সেই বৃদ্ধা শিয়ালিনীর গাভীর দুধের জন্য পাগল হয়ে যায়। এক নিমিষেই তার দোকানের সব দুধের বালতি বিক্রি হয়ে যায়। কি করব বলো তো? হ্যাঁ গিন্নি, এভাবে চলতে থাকলে তো হবে না। আর আমার মাথায় তো তেমন বুদ্ধি শুদ্ধিও নেই। তুমি একটা বুদ্ধি বের করো তো, কি করা যায়? তবে শুনো, মিনা যখন ওর গরুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাবে, তখন আমাদের গরুটাকেও ওই মাঠে নিয়ে যাবে। ওই মিনাদের গরুর মতোই ঘাস খাওয়াবে। তারপর নিশ্চয়ই ওই মিনাদের গরুর মতো আমাদের গরুটাও দুধ দিবে। ওই যে দেখো, মিনা ওর গরুটাকে নিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছে। তুমিও পিছু পিছু যাও, ওই একই মাঠের ঘাস খাওয়াবে। এরপর মিচকে তার বোর কথা মতো মিনার পিছু পিছু ওই মাঠেই নিয়ে যায় আর গরুটাকে ঘাস খাওয়াতে থাকে। এত কিছুর পরেও সে বৃদ্ধা শিয়ালিনীর গরুর দুধই সবাই কিনতে থাকে। ঝুমা শিয়ালিনীর দুধের দোকানে কেউ ফিরেও তাকায় না। আমি এত কিছু করছি, এত কষ্ট করে গরুটাকে খাওয়াচ্ছি, তারপরেও গরুটা ঠিক মতো দুধ দিচ্ছে না। আরে বৃদ্ধা শিয়ালিনী কি নাকি মাঠের ঘাস খাওয়ায়, তাতেই এত ভালো দুধ দিচ্ছে? না না, আমাকে এর একটা কিছু করতেই হবে। এভাবে আর বসে থাকলে হবে না। ওগো, অনেক কিছুই তো করলাম, কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। এবার চলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি বৃদ্ধা শিয়ালিনীর এই গরুটা না থাকে, তাহলে বাজারের মানুষ দুধ কোথায় পাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিরুপায় হয়ে সবাই সেই আমার গরুর দুধই কিনতে থাকবে, তাই না? হ্যাঁ গো, ঠিকই বলেছো, কিন্তু বৃদ্ধা শিয়ালিনীর গরুটাকে কি করা যায় বলো তো? তাহলে শুনো, আমি আজ রাতেই সেই বৃদ্ধা শিয়ালিনীর গরুর ঘাসে বিষ মিশিয়ে আসবো, যাতে করে গরুটা সেই বিষ খেয়ে মরে থাকে। হ্যাঁ গো গিন্নি, তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমার বুদ্ধির সুনাম করতে হয়। এরপর রাত হতেই ঝুমা শিয়ালিনী গরুর ঘাসে বিষ মিশিয়ে দেয় আর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। সকালে বৃদ্ধা শিয়ালিনী আর মিনা দেখে গরুটা সেইখানে মরে পড়ে আছে আর গরুর মুখে অনেক রক্ত এসেছে। আয় হায়, এখন আমাদের কি হবে? আমাদের একমাত্র সম্বল এই গাভীটাই ছিল। এই গাভীর দুধ বিক্রি করে আমার নাতিনটাকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে পারতাম। এখন আমাদের সংসারটা কি করে চলবে? হ্যাঁ সৃষ্টিকর্তা, এই অমঙ্গল কিভাবে হলো? আমার গাভীটা কিভাবে আমাদের ছেড়ে গেল? লালু, এই লালু, তুই কথা বল। আমাকে ছেড়ে তুই কোথায় গেলি? এখন আমি কার সঙ্গে খেলা করব? লালু। এরপর থেকে বাজারে সবাই নিরুপায় হয়ে ঝুমা শিয়ালিনীর গরুর দুধই কিনতে থাকে আর এভাবে তারা অনেক টাকা ইনকাম করতে থাকে। দাদিমা, ও
দাদিমা, আমার যে খুব ক্ষুধা লাগছে। এভাবে শুকনো মুড়ি আর রুটি খেয়ে আমার একদম ভালো লাগছে না। আমার যে গোস্ত দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে দাদিমা। আমাকে একটু গোস্তের তরকারি রান্না করে দাও না। কতদিন ধরে গোস্ত মাছ কিচ্ছু খাই না। হ্যাঁ রে নাতিন, তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমার যে খুবই খারাপ লাগছে রে, কিন্তু আমি কি করব বল। এখন তো আমাদের রোজগারের কোনো পথই রইলো না। আমাদের সেই শেষ সম্বল গরুটাকেও কারা যেন কায়দা করে মেরে ফেলেছে। এখন কি করব বলতো? ও দাদিমা, আমার যে খুব ক্ষুধা লেগেছে। তুমি কিছু একটা করো, না হলে যে এই ক্ষুধার কষ্টে আমিও মরে যাব দাদিমা। না না দিদি ভাই, এভাবে বলিস না। আমি দেখি পাশের বাড়ির ঝুমা শিয়ালিনীর বাড়ি থেকে কিছু একটু খাবারের কিছু চেয়ে আনতে পারি কিনা। তুই বাড়িতেই থাক, আমি যাচ্ছি। এরপর বৃদ্ধা শিয়ালিনী যখনই ঝুমা শিয়ালিনীর কাছে যাবে তখনই সে জানলা দিয়ে শুনতে পায়, ওগো গিন্নি, তোমার বুদ্ধির কারণে ওই বৃদ্ধা শিয়ালিনীর গরুটাকে মেরে আমরা ভালোই করেছি। এখন তো আমরা আমাদের গরুর দুধ বিক্রি করে কোটিপতি হয়ে যাব গো। আর তখনই বৃদ্ধা শিয়ালিনী সব বুঝতে পারে। ও, তাহলে তোমরাই আমার গরুটাকে মেরে ফেলেছো? দাঁড়াও, আমি এর বিচার চাইবো। আমি গ্রামের সকলকে জানাচ্ছি, দাঁড়াও। আরে আরে, এই বুড়ি, তোর তো অনেক পার বেড়েছে। কিসের বিচার চাবি? হ্যাঁ, বেশি কথা বললে কিন্তু গরুর মতো করে তোর অবস্থা করব বলে দিলুম। যা, চুপচাপ করে বাড়িতে চলে যা। তারপর তুই মরে গেলে তোর নাতিনের কি অবস্থা হবে বলতো? তোরা এত শয়তান, তোদের সৃষ্টিকর্তা ঠিক বিচার করবে। আমি তোদের ছাড়বো না। আমি এক্ষুনি বনের সকলকে জানাচ্ছি তোদের শয়তানির কথা। আর তখনই ঝুমা শিয়ালিনী বুড়ির মাথায় একটা ইট ছুঁড়ে মারে, আর বুড়ি সেখানেই পড়ে গিয়ে মারা যায়। আরে আরে, এই লাশটাকে এখনই দাফন করতে হবে, না হলে বনের কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এরপর তারা সেই লাশটাকে কবরস্থানে মাটি দিয়ে পুঁতে রাখে। আরে আরে গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসে দেখো, কি বীভৎস গরু! আমাকে বাঁচাও গিন্নি। মিচকের আওয়াজে সেখানে তার বউ বেরিয়ে আসে। ওরে বাবারে, ওরে মারে, এ তো গোবর। এই গোবরটা তো আমাদের খেয়ে ফেলবে গো। এই জম্বি গরুটা যে আমাদের এক্ষুনি মেরে ফেলবে। কেউ আছো? আমাদেরকে বাঁচাও। রে ঝুমা শিয়ালিনী, মনে পড়ে আমার গাভীটাকে কিভাবে তুই মেরে ফেলেছিলি? আমার গাভীটা আমার আর ওর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমিও এসেছি। আমাদের সঙ্গে করে তোদের দুইজনকে আমরা নিয়ে যাব। না না বুড়িমা, আমাদের তুমি মেরো না। আমরা অনেক বড় ভুল করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বুড়িমা। আমরা একটু সুখী নেই। আমাদের গরু যে এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন যে আমাদের সংসারে আর কোনো সুখ শান্তি নেই। সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের করা সেই পাপের শাস্তি দিচ্ছে। ঠিক আছে, তোরা যেহেতু তোদের পাপের প্রায়শ্চিত্ত করেছিস, তাহলে আমার কথা শোন। আমার নাতিন মিনাকে তোরা দেখে রাখিস, না হলে তোদেরকে আমরা মেরে ফেলবো। আমরা সবসময় মিনার আশেপাশে থাকবো। মিনার যে আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। এমনিতেও আমি কখনোই মা হতে পারবো না। মিনাকে আমি আমার আপন সন্তানের মতো আগলে রাখবো। এরপর থেকে ঝুমা শিয়ালিনী ও মিচকি শিয়াল মিনাকে তাদের নিজেদের মেয়ে মনে করে বড় করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।